হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা একাডেমি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এনটিপিসি এবং আন্ডার গ্র্যাজুয়েটের যে ফর্ম ফিল আপ বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, সেটাতে ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছো। বাট যারা করনি, এই সেশনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি লক্ষ্য করো, এবছরে গ্র্যাজুয়েশনের যে পোস্টগুলো আছে লেভেল 4, লেভেল 5, লেভেল 6-এর, সেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে কলকাতায়। এবং তুমি যদি লক্ষ্য করো, আন্ডার গ্র্যাজুয়েশনের যে পোস্টগুলো আছে সেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে মুম্বাইয়ে এবং দ্বিতীয় আছে কলকাতায়। বাট আজকের এই সেশনটাতে আমি তোমাদেরকে মেনলি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা চাইলে পরে গুয়াহাটিতে নিজেদের ফর্ম ফিল আপ যে আছে সেটা কিন্তু করতে পারো। কেন গুয়াহাটিতে তোমরা ফর্ম ফিল আপ করবে, কেন অন্যগুলোতে করবে না? দেখো, এর সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে, তুমি যদি গ্র্যাজুয়েশনের বা গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি দেখে থাকো, গুয়াহাটিতে 516খানা ভ্যাকেন্সি কিন্তু আছে। এবং এই যে 516টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 271টা স্টেশন মাস্টারের পোস্ট, যেটা সবচেয়ে লুক্রেটিভ পোস্টগুলোর মধ্যে একটা, এবং তোমাদের মধ্যে অনেকেই সেটাই মেনলি টার্গেট করছো। বাকি আসছি আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টগুলো আছে লেভেল 2 এবং লেভেল 3, সেখানেও 175খানা পোস্ট কিন্তু এখানে আছে, যেটা নেহাত কম নয়। তো সেই হিসেবে যদি আমরা দেখি, যথেষ্ট বেশি পোস্ট আছে। বাট যদি আমরা ভ্যাকেন্সি হিসেবেই দেখি, আমরা কলকাতা এবং মুম্বাইয়ে ফর্ম ফিল আপ করবো, গুয়াহাটিতে কেন করব? তার একটা বড় কারণ হলো প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো। আমরা যদি লক্ষ্য করি, গ্র্যাজুয়েশন লেভেল পোস্টগুলো যে আছে সেটার জন্য এর আগের বছর বা 2019-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই সময়ে লেভেল 5-এর বা গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলো আছে, মূলত সেখানে লেভেল 5 এবং লেভেল 6ই বেরিয়েছিল। লেভেল 4-এর কোনো ভ্যাকেন্সি সেই বছর বেরোয়নি। তো লেভেল 5-এর কাট অফ মাত্র 59.9 ছিল, 60-র চেয়েও কম। এবং লেভেল 6-এর 75.75, যেটা সেই বছরের নর্মালাইজেশন হিসেবে যথেষ্ট অ্যাচিভেবল ছিল। অপরদিকে তুমি যদি এটারই সিবিটি 2 যে আছে, বা মেন্স যেটাকে বলতে পারো, বা টায়ার 2 এক্সাম যেটাকে বলতে পারো, সেখানে লেভেল 5-এর যে দুটো পোস্ট ছিল, একটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এটার কাট অফ গগনচুম্বী গিয়েছিল 91, কেননা সেটায় ভ্যাকেন্সি কম ছিল। বাট স্টেশন মাস্টারের কিন্তু মাত্র কাট অফ গিয়েছিল 66.25, যেটা যথেষ্ট অ্যাচিভেবল একটা কিন্তু সেই সময়কার হিসেবে মার্কস। অপরদিকে লেভেল 6-এর ক্ষেত্রে তুমি যদি গুডস গার্ডের ক্ষেত্রে দেখো, 79 ছিল। জুনিয়র যে আছে সেটার যদি পোস্ট দেখো, সেটার ক্ষেত্রে 72.3 ছিল। তুমি যদি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে আছে সেটার যদি পোস্টটা দেখে থাকো, সেখানে 69.3 ছিল। এবং আমরা যদি এসসিটিসি যে আছে সেটা দেখে থাকি, সেখানেও কিন্তু 76.6 ছিল। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু 80-র মার্ক যায়নি, এবং 70-র কম এসে থাকলেও তুমি কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে আছে সেটার পোস্ট পেয়ে যেতে পারতে। এবং অবশ্যই স্টেশন মাস্টারের ক্ষেত্রে লেভেল 6-এর, সরি, একটু একটা ভুল হয়েছে, অ্যাকচুয়ালি এটা লেভেল 6 এবং এটা লেভেল 5। তো সেই ক্ষেত্রে লেভেল 6-এর যে পোস্ট আছে স্টেশন মাস্টারের, সেটা কিন্তু তুমি পেতে পারতে। এবং তোমরা যদি এর আগের এক্সাম দিয়ে থাকো বা এই এক্সাম সম্পর্কে জানো, তোমরা জানবে মেইনসের জন্য লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, 5টা আলাদা আলাদা কিন্তু এক্সাম হয়ে থাকবে। এবং জেনারেলি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2, 3 এর জন্য আলাদা এক্সাম হবে, 4, 5, 6-এর জন্য আলাদা এক্সাম হয়ে থাকবে, মানে আলাদা সময়ে আলাদা ভেন্যুতেও হতে পারে। তো সেই ক্ষেত্রে লেভেল 6-এর কোশ্চেন অবশ্যই কিছুটা টাফ আসে। বাট 91 যেখানে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, সেখানে আমাদের স্টেশন মাস্টার মাত্র 66.25, যেটা অ্যাচিভেবল সেই বছরের পেপার হিসেবে। অপরদিকে যদি আমরা আন্ডার গ্র্যাজুয়েট জাস্ট 12 পাসের যে আমাদের লেভেল 2 এবং লেভেল 3-এর পোস্টগুলো আছে সেটাকে দেখি, লেভেল 2-এর সেই বছরের সিবিটি 1 বা প্রিলিমসের কাট অফ মাত্র 55.19 ছিল। এবং লেভেল 3 যে ছিল তার কাট অফ 72.84 ছিল। এবং এটারই যদি আমরা মেন্স দেখে থাকি, সেটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব লেভেল 2 যে আছে, লেভেল 2-তে টিকিট কালেক্টর যে আছে টিসি, সেটার পোস্ট, সেটার জন্য কিন্তু কাট অফ অনেক বেশি ছিল, 81.6 পর্যন্ত। বাট বাকি জেসি এবং এসি যে আছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করব 65 এবং 70 ছিল। এবং লেভেল 3 যে আছে, লেভেল 3-এরও পোস্ট সেখানে ছিল, যেটাতে কাট অফ আমাদের 80 ছিল, কেননা ভ্যাকেন্সি খুব কম ছিল। এই সবগুলো আমি যে বললাম, এগুলো হচ্ছে জেনারেলের জন্য।
যদি তোমরা এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডব্লিউএস হয়ে থাকো সেই হিসেবে আলাদা রকমভাবে তোমাদের কিন্তু এর মধ্যেও কিছুটা কাট অফ কমতে পারে, নিজেদের তোমরা যেই হিসেবে রিজার্ভেশন পাচ্ছ সেভাবে তোমরা দেখে নিতে পারো। তো এবার এই যে কাট অফ এতটা কম, এটা কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে সেভাবে পাবে না। এবার প্রশ্ন হলো, এখানে কাট অফ কম আছে তাতে কি? এটা আমি যেরকম তোমাদের বলছি বাকি সবাই দেখেছে, সকলে তো এখানে ফর্ম ফিল আপ করে থাকবে। তো এটার উত্তর যেটা সেটা হচ্ছে, দেখো তুমি যদি এভারেজ হিসেবে দেখে থাকো অনেকেই এই অঞ্চলটাতে আসতে চাইবে না, কারণ নর্থ ইস্টে স্পেশালি গুয়াহাটিতে অনেকেরই কিন্তু যাবার ইচ্ছে থাকবে না। স্পেশালি হিন্দি বেল্টের যে স্টুডেন্ট আছে তারা কিন্তু সেখানে যেতে খুব বেশি আগ্রহী থাকবে না। এর ফলে স্বভাবতই কাট অফ কম থাকলেও সেখানে কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যাও সেই হিসেবে কম থাকবে। তুমি যদি কলকাতার রেশিওতে দেখো, কলকাতার থেকে 2.5 টাইমস লেস এখানে ভ্যাকেন্সি আছে। বাট তুমি যদি টোটাল কতজন অ্যাপ্লাই করছে সেটা দেখে থাকো, আনডাউটেডলি 5 টাইম লেস এখানে কিন্তু ফর্ম ফিল আপ এসে থাকবে বা করে থাকবে। তো সেই ক্ষেত্রে প্রিলিমস খুব সহজে এখানে উতরে যেতে পারবে। মেন্স অবশ্যই, মেন্সে যারা লড়বে তারা সকলেই যথেষ্ট বেশি প্র্যাকটিস করে থাকবে এবং তারা সকলেই যথেষ্ট বেশি পারদর্শী হয়ে থাকবে। বাট মেন্স হয়ে থাকবে আজ থেকে মিনিমাম 1 বছর পর, এর চেয়েও বেশি দেরি হতে পারে। তো সেই ক্ষেত্রে এতটা সময় তোমার কাছে থাকছে বাকিদের সাথে লড়াই করবার জন্য। এই মুহূর্তে যেটা মেইনলি তোমার আলোচ্য বিষয় হয়ে থাকবে বা ভাববার বিষয় হয়ে থাকবে সেটা হচ্ছে কোনখান থেকে তুমি প্রিলিমস সহজে পাশ করতে পারবে, সেটা হচ্ছে আরআরবি গুয়াহাটি থেকে। তো যদি সেশনটি ভালো লেগে থাকে এবং যদি বিষয়টা বুঝতে পেরে থাকো অবশ্যই জানাবে, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্যই। তোমাদের যেটা আলোচ্য বিষয় বা যেটা বলবার বিষয় আছে সেটা কমেন্টে আমাকে জানাতে পারো। সেশনটি এই পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। আশা করছি দিনটি তোমাদের শুভ যাবে।